এভরিওয়ান, নৈনিতালের আবার একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল থেকে শুরু হয়ে গেছে বাবা ছেলের দুষ্টুমি। এইদিকে আয়না দেখে দেখে করছে। হ্যাঁ, এইসব উড়ে বাপরে। দেখো কাণ্ড কারখানা। এখানে বাইক ফেলে রেখে ও আরেক বাইকে উঠেছে। বড় বাইক। আচ্ছা, গুজুপুটু গুজুপুটু। আর সাথে নৈনিতালের ভিউটা তোমাদের দেখাই। দেখো ঘরে বসে বসে আমি লেকের মাছ দেখতে পাচ্ছি। তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, দাঁড়াও। হ্যাঁ, দেখাতে পারবো। ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো লেকে মাছ ঘুরে বেড়াচ্ছে। জানলায় বসে বসে দেখছি। আজকে খুব সুন্দর একটা রোদ উঠেছে। আর ব্রেকফাস্টটা ঘরে দিয়ে যেতে বলা হয়েছে। ব্রেকফাস্ট দিয়ে গেলে আমরা বেরোবো আজকে আবার। কি মজা! সকাল সকাল আমার চা আর অনুপের কফি। এটা সকাল সকাল না, দুপুর 12টা বাজে। কি করবো, ও বেরোচ্ছিল না। অন্যদিন বেরো বেরো বলে 5টা থেকে শুরু করে। আজকে তো নিজের ইচ্ছা করছে না, ওই জন্য আজকে বেরোতে হয় না। ওয়েদারটা স্যাঁতস্যাঁতে একদম মোটেই ভালো লাগছে না। তার মধ্যে আজকে আমার শপিং করতে হবে, হচ্ছে না, আরোই ভালো লাগছে না। এটা হচ্ছে মূল কারণ। এটা অবশ্যই। কি না, এটা কি ভাই, কি যাই করি না কেন সব জায়গায় গিয়ে ফুচকা খাওয়াটা মানে ম্যান্ডেটরি। হ্যাঁ, ফুচকা আর ডিম। এই যে দাঁড়াও, এক প্লেটই নি, বুঝলে? একটু রুমে গেল, আমি আর খোকন পাশের একটা হোটেলে বসে রয়েছে। এখানে একটু চাউমিন খাবো। আজ দুপুরবেলা শুধু চাউমিনই খাবো, ভাত খেতে আর ইচ্ছে করছে না। 4টে বেজে গেছে। এই 4টের সময় যদি ভাত বা কিছু খাই বা ফ্রাইড রাইস ওই জাতীয় আর কি ভারী জিনিস খাই, তাহলে হয়ে গেল। তার জন্য আর আদরকে যথারীতি যা যা খাওয়ানোর ও খাওয়ানো হয়ে গেছে। একটুখানি হয়তো আমার সঙ্গে খাবে, আমি চাউমিন খেলেই চলে যাবে। তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদরও চাউমিন খাবে। শুনেছো তোমরা? আদরও চাউমিন খাবে, তাই তো? আমাদের হোয়াইট চাউমিন, যার মধ্যে কোনো সস বা আজিনামোটো বা কিচ্ছু নেই, শুধু প্লেন তেল, সামান্য তেল দিয়ে ভাজা। আচ্ছা আচ্ছা, হোটেল মালিকের উদ্দেশ্যে বলছি, দয়া করে আমাদের ভাড়া একটু কম নেবেন। কারণ আদর এই যে নোংরা সমস্ত যা আছে সব মুছে ফেলছে। উফ বাবা, ওর বাবা এই দিকে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ঘরে কোনো নোংরা থাকলো না রে। জানলাটা পরিষ্কার হয়েছে? এইদিকে জানলাটা দেখো চকচকে করে দিয়েছে বাবারে বাবা। আর ওইদিকে একটা নেট আছে যদিও। হ্যাঁ, ওটার নেট আছে মা। হ্যাঁ, ওগুলো নেট, ওগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, মুছে ফেলেছো। হ্যাঁ, ওরে বাবারে, অ্যাকচুয়ালি পুরো ভেপার হয়ে গেছিল, বুঝলে তো? এটাতে সমস্ত কিছু ওই কাগজ পেয়েছে, ওই কাগজ দিয়ে মুছছে। হ্যাঁ, সব মুছে ফেলেছে। ওগুলো পটি করার জিনিস নয়, টাওয়াল, স্নান করার জিনিস। স্নান স্নান করে গা মোছে। হ্যাঁ। অনুপ, তুমি কি কি মানে উল্টে গেছো? তোমার এখনো বিরিয়ানি খাওয়া বাকি অনু, এখন উল্টালে হবে? সেই ক বছর আগের অভিমান মনে আছে? এর আগে আমরা একবার লখনৌ এসেছিলাম, তখন যদি আমি ব্লগ করতাম না, এবং ওখানে গিয়ে এক বিশেষ কারণে অনুপের রাগ হয়ে গিয়েছিল, তাই ও আমাদের গালটি কাবাব খাওয়াতে নিয়ে যায়নি, নিজেও খায়নি তেজ দেখিয়ে। এবার কি হবে দেখা যাক। চলো, আজকের মতো গুড নাইট। আবার কাল সকালবেলা থেকে শুরু হবে যাত্রা লখনৌর পথে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে নৈনিতালের শেষ দিন, মানে নৈনিতাল থেকে বেরিয়ে যাওয়ার দিন, চেক আউট করার দিন। অলরেডি আমাদের সুটকেস সব কিছু নিচে নেমে গেছে। গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে হোটেলের সামনে, আমরা বেরিয়ে যাবো, তাই তো? হ্যাঁ, রেডি। চলো, এবার এতক্ষণ অবধি পাহাড় খুব ভালো কাটলো, এবার সমতলের পালা। দাঁড়াও দাঁড়াও, বাড়ি নয়, তার আগে আরেকটা আছে, চলো সেখানে যাই আজকে। ইয়ে, লখনৌ।
কাঠগোদাম স্টেশনের সামনেই আমাদের লখনৌ ট্রেন রয়েছে, যদিও এখনও পুরোপুরি ওয়াশ হয়নি। বেশ ঠান্ডা এখানেও, রোদ আছে কিন্তু বেশ ঠান্ডা। ট্রেন সামনে রয়েছে দেখ। আর আমার গুটগু আছে। ট্রেনে আজকে দুপুরে আমাদের খাবার টিক্কা টিক্কা রাইস। তোর নয়, আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের এবারের ট্রিপের শেষ ডেস্টিনেশন লখনৌতে। লখনৌতে আমরা কিন্তু হোটেলে না, রিটায়ারিং রুমে আছি। অনেকে রিটায়ারিং রুম শুনলে একটু নাক ছিটকায়। চলো রিটায়ারিং রুম রেলের কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেসিয়াস, ইনফ্যাক্ট হোটেলের বাপ হয় দেখিয়ে দিয়ে একবার। চলো রুম টুরটা করি। ও এটা হচ্ছে লাউঞ্জ, অনেকগুলো রুম আছে বুঝতেই পারছো। আমারটা এইটা, চলো দেখো। এইখানে এই দুজন এই অবস্থা মহারথী অলরেডি আছেন, বাকি অবস্থা তো খারাপ হয়ে যাবে। এই হচ্ছে কিং সাইজ একটা বেড, তিনজনের জন্য তো হাডুডু খেলার জায়গা। আর এইখানে টিভি, আর ওটা ওয়াইফাই পাসওয়ার্ড, ওয়াইফাই রাউটার দেখো এখানে ঘরের মধ্যে। আচ্ছা এখানে তো কাবার্ড নর্মালি থাকে, সঙ্গে মিরর, আর এদিকে ইলেকট্রিক কেটেল, সোফা সেট, পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার আমি যেটা বলছি। তার সাথে টি টেবিল, বেডসাইড টেবিল, এসি, বাই দ্য ওয়ে এসি। আর অবভিয়াসলি বাথরুমটা তো না দেখালেই নয়, কারণ এটা আমার পরিষ্কার না হলে খুব প্রবলেম হয়। স্পেসটা দেখো কতটা স্পেসিয়াস আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের তো কোনো কোনো রুম বাথরুমের মধ্যে ছোট ছিল। এই হচ্ছে আমাদের এবারে শেষ ডেস্টিনেশনের শেষ রুম, তাই তো? অনু লখনৌতে ঢুকেছে বোঝা যায় কি জন্য, খাবারে। ও আজকে চিকেনটা জাস্ট অনবদ্য। সিঙ্গরি আছে এখন আমরা আমাদের সাথে, ওটাকে আজকে আমরা ধ্বংস করব। এটা হচ্ছে তন্দুরি রুটি। চিকেনটা কি কিসের? ভুনা চিকেন। আচ্ছা ভুনা চিকেন, আর স্যালাড তো থাকে। এটাও খাচ্ছে না, ভুনা চিকেন না, ও সিঙ্গরি দিয়ে খাচ্ছে। না ভুনা চিকেনও খাচ্ছে, বুঝেছো? বুঝে নাও। আমি খাই, হ্যাঁ খুব খিদে পাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, লখনৌর। তাহলে আমি ভালো করে দিই। ও আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান, লখনৌতে আজকে তোমাদের সবাইকে স্বাগত। চলো লখনৌ ঘুরে আসি। তো আগেই হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি লখনৌ সাইট সিইং করতে। সাইট সিইং বলতে আমাদের আগেই করা হয়ে গেছে, বলতে বিগত 5-6 বছর আগে যখন লখনৌ এসেছিলাম তখন হয়েছে। আজকে আমরা যেটা যাব একটু ফটোশুট করতে, তোমাদের আরো ভালো ভালো ছবি দিতে, যেটা তোমরা রাই হাইওয়ে ইনস্টাগ্রাম চ্যানেলে দেখতেই পাও। আর যেটা হচ্ছে এখন আমরা একটু ব্রিটিশ রেসিডেন্সি যাব, মানে ব্রিটিশরা এখানে থাকতেন, সেই টাইমের জায়গাগুলো একটুখানি ঘুরে দেখবো। আর এছাড়া খাওয়া দাওয়া পেট পুজো তো চলবেই। মুস্কুরায় আপ লখনৌ মে হ্যাঁ। এই ট্রিপে সব থেকে বেশি যে আনন্দ করছে, আর আজকে আকাশের অবস্থা দেখো। আদর তো প্রথমে এটাকে চাঁদ ভেবেছিল। দেখো এরা এখানে এসে নাচ করছে, প্র্যাকটিস। অন্তত একটু দৌড়ানোর জায়গা পেয়েছে,
আমরা এসেছি, কিন্তু এবারে খুব ভালো লাগছে দাদা। হ্যাঁ, আর সত্যি কথা বলতে মুনাইয়ের কথা খুব মনে পড়ছে, খুব খুব খুব। মানে মুনাই তো ছিল আগের বারে আমাদের সঙ্গে, আর মুনাই থেকে বড় তো, মানে ছেলের থেকে তখন অনেকটাই বড় আদরের থেকে। কিন্তু আদর এখন ঠিক যেটা করে, মানে ছবি তুলতে গেলে আমিও তুলবো তোমাদের সাথে, ও ঠিক সেটাই করতো তখন। এবং সবসময় পাপাই আর মাম্মামকে জড়িয়ে ধরে ছবি তুলবো। মুনাই খুব মিস করছি বাবা তোকে, খুব। সত্যি তাই। এই দেখো পেছনটা কি সুন্দর না জায়গাটা, দারুণ একটা জায়গা। আমরা পাগল, হ্যাঁ পাগলের পাগলামির কোনো লিমিট নেই। আমরা লখনৌতে এসে চিকেন কারি কিনতে আসিনি। আমরা লখনৌতে কোথাও আর কোথাও ঘুরতে যাইনি ব্রিটিশ রেসিডেন্সি ছাড়া। কেন না, তো ওখানে হচ্ছে ছবি তোলা হয়ে গেছে দাস্তার খাওতে, আমার পেট পুজো হয়ে গেছে, মানে পেট ভর্তি, মানে মাথা ঠিক আছে। এবার তাহলে কোথায় শপিং? লুলু মলে এসছি আমরা, লখনৌ থেকে 14 কিলোমিটার দূরে, তাও আবার টোটোতে হাওয়া খেতে খেতে। আরে এই শীতের মধ্যে খুব হাওয়া খেয়েছি, পুরো হাওয়া খেয়ে আমরা এসেছি লুলু মলে। এবং অনেকটা দূর, 14 কিলোমিটার, মানে তোমরা বুঝতেই পারছো অনেকটা দূর, কিন্তু তাও এসেছি। চলো দেখি ভেতরে। গুটলে আছে, গুটলে, এই যে গুটলে সবাই আছে, চলো পেছনটা দেখো। কি কি করতে হচ্ছে ভাই, এই বয়সে ট্রেনে চেপেছি, এই ছোট্ট ট্রেনে। এসব পড়া থেকে বুঝতে পারছো ঠান্ডা তো আছে, কিন্তু আমরা এখন এসেছি হাতি পার্কে। হাতি পার্কটা আগের বার এসেও ঢোকা হয়নি, অটোওয়ালার একটা মিথ্যে কথায় বলেছিল এটা কিছুই নয়। তো কিছুই নয়, এটা কিরকম কিছুই নয় তোমাদেরও তো একবার দেখাই, দেখো।
আমরা না এসছি আজকে গোমতী নদীর তীরে, মানে হাতি পার্ক গোমতীনগর। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মানে বেশ ঠান্ডাই লাগছে, কিন্তু এরিয়াটা এত অস্বাভাবিক বড়, মানে চিন্তা ভাবনার বাইরে। মানে এত বড় এরিয়াতে এত সুন্দর একটা পার্ক, মানে এই পার্কে তোমার সকাল দুপুর বিকেল রাত্রি এরকম করে দেখলে তবে মনে হয় মনটা ভরবে আর কি। ভ্যারাইটি, মানে রাতের বেলা এত সুন্দর আলো, এদিকে সকালবেলা ফটোগ্রাফির জন্য মানে খুব সুন্দর জায়গা, অপূর্ব অপূর্ব। মানে তোমরা পারলে অবশ্যই লখনৌ এলে এই জায়গাটা ঘুরো, দেখতে ভালো লাগে। ঘড়িতে এখন 12:30 বাজে। নিশ্চয় ভাবছো এখন এখানে কি করছে। আমরা এখনো লখনৌতেই আছি। সকাল 8টার সময় ট্রেন ছিল, 10.5 ঘন্টা রিশিডিউলড হয়েছে। আপাতত 7:30 বা 7টার সময় হয়তো লখনৌতে ট্রেন আমাদের পৌঁছবে, কিন্তু মুশকিল হচ্ছে এর থেকেও বেশি দেরি লাগবে, সেটা আমরা বুঝতে পারছি। কারণ লখনৌ টু হাওড়া যাওয়ার পথে একটা জায়গায় মালগাড়ি ডিরেলড হয়েছে, শিমুলতলার কাছাকাছি। ওখানে মালগাড়ি ডিরেলড হয়েছে, অনেকগুলো বগি লাইনচ্যুত হয়েছে, ফলত ওগুলোকে সরাতে করতে একটু সময় লাগবে। রুট চেঞ্জ করবে স্বাভাবিকভাবে। বাকি সমস্ত ট্রেনে আমরা দেখছিলাম রুট চেঞ্জ হচ্ছে, ঘুরে যাচ্ছে। এখন ওই থেকে কি বলে দীনদয়াল উপাধ্যায় মানে মোগলসরাই থেকে গাড়ি পুরো ঘুরিয়ে যাচ্ছে। এবার সব গাড়ি ঘোরালে স্বাভাবিকভাবেই পৌঁছতে তো মানে কি যে হবে, মানে এত দিনের জার্নি এত সুন্দর হওয়ার পর শেষটা যে কি হবে বুঝতে পারছি না। আজকের দিনও পুরোটাই লখনৌতে। এখন দুপুরবেলা আমরা খেতে যাচ্ছি, আর সব থেকে মজার ব্যাপার হলো আমরা যে রুমে ছিলাম এটা কিন্তু সেই জায়গাটা নয়, ওর পাশেই এখানে একটা এক্সিকিউটিভ ইয়েতে ছিল, তো এক্সিকিউটিভ রুম ছিল, তাই 12 ঘন্টার জন্য নেওয়া হয়েছে। নইলে যে কোথায় থাকতাম তাও জানি না। আবার হোটেল ওই সমস্ত লাগেজ নিয়ে আর পারা যাচ্ছে না। যাই হোক, এবার শুধু বাড়িটা ভালোভাবে পৌঁছায় ডুবতে ডুবতে হয়। তুন্ডে কাবাব কিন্তু খাওয়া হয়নি, গালটি কাবাব, সেই কাবাব খেতেই এখনো মনে হচ্ছে যেতে হবে। তার জন্যই ট্রেনটা আসলো না, তাই না? চলো। আমরা এখন কি করছি? আদর একটা নতুন দিদি পেয়েছে, দিদির সাথে খেলছে। যদিও ট্রেন প্রায় 16 ঘন্টা লেটে চলছিল, তবু জার্নিটাকে জার্নি মনে হয়নি সহযাত্রীদের জন্য। এর আগে মুসৌরিতে চরম খারাপ একটা অভিজ্ঞতার পর সত্যি বলতে একটু ভয়ে ছিলাম। সব ভুলিয়ে দিল এই মানুষগুলো। মিষ্টি একটা পরিবার, ততোধিক মিষ্টি তাদের ব্যবহার। এই মানুষগুলো আছে বলেই পৃথিবী এত সুন্দর। নন্দিনী, সৌরভ, সারা জীবন মনে রাখবো তোমাদের।